কথা কম কাজ বেশি, ডট বলের রাজা এখন মুস্তাফিজুর রহমান। আফগানিস্তানকে হারিয়ে জিতল বাংলাদেশ, ইতিহাস করল মুস্তাফিজ। প্রিয় দর্শক, আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে মাঠে নেমে বাংলাদেশ দারুণভাবে জয় তুলে নিয়ে সিরিজ জিতে নিয়েছে। আর এই ম্যাচে বাংলাদেশ আগে বোলিংয়ে এসে দারুণ বোলিংয়ে আফগানিস্তানকে 147 রানে আটকে দেয়, যেখানে বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান বোলিংয়ে এসে বেশ খরচে বোলিং করেন। তবে এই ম্যাচে মুস্তাফিজুর রহমান যে কয়েকটি ডট বল করেছেন, আর সেই কয়েকটি ডট বলের জন্য এখন তিনি বিশ্বের সবচেয়ে বেশি ডট বলের মালিক। প্রিয় দর্শক, এই ম্যাচে আফগানিস্তান বাংলাদেশকে 148 রান টার্গেট দিলে সেই রানের টার্গেটে বাংলাদেশ শেষ ওভারের প্রথম বল খেলে দারুণভাবে 2 উইকেটের জয় তুলে নেয়। আর এই ম্যাচে বাংলাদেশের কাছে হেরে সিরিজ হেরে গেছে আফগানিস্তান, হতাশায় ডুবল রাশিদ খানরা। যদিও টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির এক রুদ্ধশ্বাস লড়াই হয়েছে, ম্যাচে কখন কি ঘটে যায় বলা যাচ্ছিল না। এমন টানটান উত্তেজনায় বাংলাদেশ যেন সমর্থকদেরকে হতাশায় ফেলে আবার জয়ের আনন্দে উল্লাসে মাতালো। শেষ দিকে দারুণ ব্যাটিং করেছেন নুরুল হাসান সোহান ও শরীফুল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষে 1 ম্যাচ হাতে থাকতেই 3 ম্যাচের এই টি-20 সিরিজের 2 ম্যাচ টানা জয় তুলে নিয়ে বাংলাদেশ সিরিজ জয় তুলে নিয়ে উল্লাসে মেতেছে। তবে মুস্তাফিজ আজ বেশি উল্লসিত এই জন্য যে তিনি এখন বিশ্বের সবচেয়ে বেশি ডট বলের মালিক। আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত মোটে ডট বল করেছেন 1142টি, যা সবার থেকে বেশি। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে মুস্তাফিজুর রহমান 16তম ওভারে বল করতে এসে 5ম বলটি ডট বল করেন। গুরবাজ খেলতে গিয়ে ডট বল দেন, আর সেই ডট বল পেয়ে মুস্তাফিজুর রহমান টিম সাউদিকে পেছনে ফেলেন। এরপরে 18তম ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ নাবি মুস্তাফিজের বলটি খেলতে গিয়ে ডট বল দেন, আর এই ডট বল পেয়ে মুস্তাফিজুর রহমান বুনে যান বিশ্বের সবচেয়ে বেশি ডট বল করা বোলার। শীর্ষ 3 ডট বল আদায় করা বোলাররা হচ্ছেন মুস্তাফিজুর রহমান, তিনি 1142টি ডট বল করেছেন। টিম সাউদি 1138টি ডট বল করেছেন। এরপরে বাংলাদেশের সাকিব আল হাসান 1078টি ডট বল করেছেন। টি-20তে বিশ্বের সেরাদের সেরা এখন মুস্তাফিজুর রহমান। ডট বলে রেকর্ড করে মুস্তাফিজ যেমন নিজেকে রাজার আসনে বসিয়েছেন, তেমনি দাপটে বোলিংয়ে জায়গা করে নিচ্ছেন বিশ্বের একাধিক ফ্র্যাঞ্চাইজিতে। আইপিএল এর মতো টুর্নামেন্টে মুস্তাফিজ নিজের দাপট দেখিয়েছেন অনেক আগেই। এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এনওসি না দেওয়ায় মুস্তাফিজুর রহমান এই লিগে খেলতে পারবেন না। মুস্তাফিজুর রহমানের বোলিং আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।